আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার বয়স কত হবে? 65। 65। আপনি আমার কাছে কি সমস্যা নিয়ে আসছিলেন? আমার এই শ্বাসনালীতে ক্যান্সার ধরা পড়ছে। আচ্ছা, এই ক্যান্সার ধরা পড়ছে, আপনি কোথায় ফার্স্টে গেলেন, বুঝলেন কিভাবে? এটা আপনার গ্রিন লাইফ হাসপাতালে হুম। ডাক্তার প্রাণ গোপাল, হ্যাঁ, উনি এটা পরীক্ষা নিরীক্ষা করছে। তারপরে তারপরে ওখান থেকে উনি কি ভারত উনি কি সাজেশন করছিলেন? উনি সাজেশন দিয়েছিলেন থেরাপি নেওয়া লাগবে কয়টা? 33টা। হ্যাঁ, তারপরে কি করলেন? তারপরে এখান থেকে আপনার পাসপোর্ট করে আমি ভারতে যাই। আচ্ছা, তারপরে? ভারতে ঠাকুরপুকুর হাসপাতালে যাই। আচ্ছা। ওখানেও পরীক্ষা নিরীক্ষা করার পর হুম। আমার ওই একই রেজাল্ট, এবং ওইখানে থেরাপি দিতে বলছে হলো 24টা, আচ্ছা। আর বাংলাদেশ হলো 33টা। এই হলো ডিফারেন্স। আচ্ছা, তারপর কি করলেন আপনি? তারপরে ওখান থেকে আমি ছেলের বললাম যে আমি এই থেরাপি নেব না। হুম। আমি স্বচক্ষে দেখছি যে ওইখানে যে সব রুগী হুম। আমার এরকম, হুম। এদের ওই শ্বাসনালী থেরাপি নেওয়ার পরে শ্বাসনালী অফ হয়ে গেছে। আচ্ছা। তখন এখানে ছিদ্রি করে হুম। তারপরে আপনার এই খাদ্যর একটা ব্যবস্থা করছে। খাদ্য, হ্যাঁ। তারপরে দেখা গেছে কিছুদিন পরে ওটাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা। তখন সে আমার সামনে কয়েকজন মারাও গেছে। আচ্ছা। এখন আমার এক বিয়েই সে বাইসে আছে, কিন্তু তার আচ্ছা। খাদ্যর কোনো ই নাই। আচ্ছা, এখন আপনি ওষুধ খাচ্ছেন, এখন বাদ দেবেন হোমিওতে ওষুধ এখন খাচ্ছেন? এখন এই হোমিওপ্যাথি এখান থেকে খাওয়ার পর হ্যাঁ। আল্লাহর রহমতে কথা অনেকটা পরিষ্কার হয়েছে। আচ্ছা, একদম আপনি ক্লিয়ার আমাদের হয়নি। এখানে কতদিন যাবত ওষুধ খাচ্ছেন? তাতে 1 বছর। 1 বছর। 1 বছর কি আস্তে আস্তে আপনার কাছে কি মনে হচ্ছে, ভালোর পথে যাচ্ছেন? না, ভালোর পথেই। আচ্ছা, এখন আর কণ্ঠ বসে যায় না? না, কখন দিয়ে রক্ত আসে না? না, না, জ্বরও আসে না? জ্বরও আসে না। এমনি আপনি যে এরকম আপনি কি শুকাই গেছেন আর না এরকমই আছেন আগে? না, আমি আগের থেকে অনেকটা শুকায় গেছি। আচ্ছা, শুকাই গেছেন। এমনি খাবার দাবার রুচি অরুচি কিছু না, সমস্যা? কোনো খাবার দাবার কোনো সমস্যা নেই। এই যে আপনি 1 বছর যাবৎ হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন, আপনার মানে অনুভূতি কিরকম? এই হোমিওপ্যাথি খেলে কি ক্যান্সার একদম ভালো হয়ে যায় না ভালো থাকে, বা আপনি কি পরামর্শ দেবেন মানুষের কাছে? এখন ভালো হওয়ার মালিক লোকে একজন, জি। আর এই চিকিৎসা লোকে ডাক্তারদের। হ্যাঁ, তো এই যে আপনি যে খাচ্ছেন 1 বছরের, আপনি মনের থেকে কি ভালো আছেন? মনের থেকে তো ভালোই। আপনিও ভালো আছেন। হ্যাঁ। প্রিয় দর্শক, ওনার কাছে শুনলেন, ওনার আসলে ভোকাল কর্ডে ওনার ক্যান্সার হয়েছিল। ওনার এর আগে রিপোর্টগুলো সিটি স্ক্যান করেছিল, ল্যানোস্কোপি করেছিলেন। করার পরে ওনার একটা টিউমার ধরা পড়েছিল, এখানে 17/13 সেন্টিমিটার একটা টিউমার ধরা পড়েছিল, ওখান থেকে ওনার ক্যান্সারটা মিলে হয়েছিল। তো ওনার থেরাপি, ওনার মানে লাস্ট একটা ডিসিশন ছিল ডাক্তারদের, উনি থেরাপি না নিয়ে আজকে হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন আমার কাছে। উনি আসছিলেন 12/5/2023 সাল থেকে উনি আমার কাছে ওষুধ খাচ্ছেন, কন্টিনিউ করছেন। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত উনি ভালো আছেন। ওনার যাবতীয় সমস্যাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো ওনার মুখের থেকে শুনলেন। তো আমি মনে করি আসলে কেমোথেরাপি বা রেডিওথেরাপি ক্যান্সারের কোনো সমাধান না। তাই আসুন, কেমো রেডিও ছাড়াই যদি আপনার হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে এটা রুগীকে ভালো রাখা যায় বা ভালো দীর্ঘদিন ভালো করা যায়, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধই আপনাদের জন্য, ক্যান্সার রোগীদের জন্য ভালো। যে আমি পরামর্শ দেব, অন্তত যদি ক্যান্সার হলেই আপনার আতঙ্কিত না হয়ে অন্তত একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন। আশা রাখি এই ক্যান্সার নিয়ে দুশ্চিন্তা না করে হোমিওপ্যাথি ওষুধ খেলে আপনি দীর্ঘদিন ধরে ভালো থাকতে পারবেন, এই কামনাই করি। যদি আমাদের থেকে কোনো ঠিকানা নিতে চান, আমাদের ঠিকানা আছে, এই ঠিকানায় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো পরামর্শ নিয়ে আমাদের সাথে আলাপ করতে পারবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।